নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি ড্রাগন পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আপনারা কি কখনো ড্রাগন পিঠে খেয়েছেন? এই ড্রাগন পিঠে বানানো খুবই সহজ, কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই বানানো যায়। আশা করি আমার এই ড্রাগন পিঠের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ড্রাগন পিঠে বানানোর জন্য লাগছে একটা বিট, কিছুটা পালং শাক, 1 বাটি ময়দা, হাফ বাটি আতপ চালের গুঁড়ো, 250 গ্রাম খেজুরের পাটালি আর একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। পালং শাকগুলো আমি আগেই গোড়া বাদ দিয়ে ধুয়ে নিয়েছি জল দিয়ে ভালো করে, আর বিটটাও ধুয়ে নিয়েছি। এখন পালং শাক টুকরো করে কেটে নেব আর বিটটাও টুকরো করে কেটে নেব। পালং শাক টুকরো করে কেটে নিয়েছি। এবার বিটের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। বিটের খোসা ছাড়িয়ে নিচ্ছি, খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি সবটা। এখন পালং শাক টুকরোগুলো মিক্সার জারে দিয়ে পেস্ট করে নেব। মিক্সার জারে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু জল। অল্প করে জল দিলাম, মিক্সার জারে ঢেলে দিয়েছি। এবার মিক্সিতে পেস্ট করে নেব। পালং শাক পেস্ট করে নিয়েছি, এবার চাটনিতে সেঁকে নেব। পালং শাকের জুসটা বের করে নিয়েছি। এবার কেটে নেওয়া বিটগুলো মিক্সার জারে দিয়ে দিচ্ছি, পেস্ট করে নেব। এবার একটু জল দিয়ে দিচ্ছি মিক্সার জারে। বিট পেস্ট করে নিয়েছি, এবার ঢেলে নেব। ঢেলে জুসটা সেঁকে নেব। বিটের জুস আর পালং শাকের জুস সেঁকনিতে সেঁকে বের করে নিয়েছি। এবার ময়দা একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। ময়দা আর চালের গুঁড়ো মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো আর ময়দা ভালো করে মিশিয়ে নিয়েছি, এখান থেকে কিছুটা তুলে রাখছি। এবার অল্প অল্প বিটের জুস দিয়ে লাল রঙের একটা ডো বানিয়ে নেব। লাল রঙের ডো বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম নরম বানিয়েছি। খুব নরমও না, আবার খুব শক্তও না। এখন আমি একটা সবুজ রঙের ডো বানাবো। তার জন্যে ময়দাটা ঢেলে দিচ্ছি এর মধ্যে।
এবার অল্প অল্প পালং শাকের জুস দিয়ে মেখে ডো বানিয়ে নেব সবুজ রঙের। পালং শাকের রস দিয়ে সবুজ রঙের ডো বানিয়ে নিয়েছি। নারকেলের পুর বানানোর জন্য খেজুরের পাটালি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করছি, পাটালি। আপনারা চাইলে আখের গুড়, চিনি দিয়েও বানাতে পারেন। খেজুরের পাটালি গ্রেট করে নিয়েছি, এবার পুর বানিয়ে নেব। এখন আমি নারকেলের পুর তৈরি করে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, এবার দিয়ে দিচ্ছি খেজুরের পাটালি, গ্রেট করে নেওয়া খেজুরের পাটালি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নারকেল কোড়ার সঙ্গে গুড় ভালো করে মিশিয়ে নিচ্ছি। নারকেলের সঙ্গে গুড়টা মিশে গেছে, দেখুন বন্ধুরা জল জল ভাব হয়েছে। জল জল ভাবটা শুকিয়ে গেলে নামিয়ে দেব। এবার দুটো এলাচির বীজ গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটা দিয়ে দিচ্ছি পুরের মধ্যে। এলাচ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, এতে গন্ধ হবে, খেতেও ভালো লাগবে। নারকেলের পুরটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব। লাল রঙের ডোর থেকে কিছুটা অংশ কেটে রেখে দিচ্ছি, পরে কাজে লাগবে। এবার লাল রঙের ডোটাকে আমি 4 ভাগ করে নেব। লাল রঙের ডোটাকে কেটে 4 ভাগ করে নিয়েছি। এবার লেচি কেটে গোল করে নিলাম। এবার একটা লেচি নিয়ে বেলে নেব, লম্বা করে বেলে নেব। দেখুন বন্ধুরা এরকম মোটা করে বেলে নিয়েছি। এবার এইখান থেকে কিছুটা নারকেলের পুর নিয়ে নেব, লম্বা করে নিচ্ছি। এবার নারকেলের পুরটা এর উপর দিয়ে দিচ্ছি। এবার মুড়ে নেব। মুড়ে টাইট টাইট করে মুড়ে নিতে হবে। রোল করে নিয়েছি মুড়ে। এবার দুটো সাইড লম্বা করে দেব। দুটো সাইড লম্বা করে মুড়ে নিচ্ছি। দুটো সাইডই লম্বা করে চেপে শুরু করে নিয়েছি। এবার সবুজ ডোর থেকে কিছুটা অংশ নিয়ে লম্বা করে নিচ্ছি, তারপর চ্যাপটা করে নেব।
এবার আর একটা লাল রঙের ডোর থেকে কিছুটা অংশ নিয়েছি, এটাও লম্বা করে চ্যাপ্টা করে নেব। এবার সবুজটার ওপর লালটা দিয়ে দিচ্ছি। এবার একটু চেপে নিচ্ছি হাত দিয়ে। এবার কেটে নিচ্ছি লম্বা করে। এবার একটু জল লাগিয়ে নিচ্ছি এখানটা। এবার লাগিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে দিলাম একটু। এবার সবুজ সাইডটা উপর দিকে বাঁকা করে দিচ্ছি। সবুজ ডোর থেকে কিছুটা অংশ নিয়ে লম্বা করে তারপর চ্যাপ্টা করে নিয়েছি, আর লাল ডোর থেকেও কিছুটা অংশ নিয়ে লম্বা করে চ্যাপ্টা করে নিয়েছি। এবার সবুজ চ্যাপ্টা অংশের ওপরে লাল চ্যাপ্টা অংশটা চিপকে দিচ্ছি। এবার পিস করে কেটে নিচ্ছি। এবার বেশ কয়েকটা তৈরি করে নেব। এবার এখানটায় জল লাগিয়ে নিচ্ছি, ড্রাগনের গায়ে জল লাগিয়ে নিচ্ছি। এবার এগুলো লাগিয়ে দেব। এবার লাগিয়ে একটু বেঁকে দেবো উপর দিকে। ড্রাগনের গায়ে লাগিয়ে উপর দিকে একটু বাঁকা করে দিচ্ছি। এক এক করে এইভাবে ড্রাগন পিঠেগুলো বানিয়ে নেব। সবগুলো ড্রাগন পিঠে বানিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এবার ভাপতে নেব। এবার ছিদ্রযুক্ত একটা থালা নিয়েছি, এই থালার ভেতরটা আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি, আপনারা সাদা তেলও লাগিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা একবার শুধু ড্রাগন পিঠেগুলো কত সুন্দর হয়েছে। এবার ভাপে দিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি জল, জলটা ভালো করে গরম করে নিয়েছি, তার উপর স্ট্যান্ড বসিয়েছি। এবার ড্রাগন পিঠেগুলো বসিয়ে দেবো, সেট করে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই অবস্থায় 10 মিনিট রেখে তারপরে নামিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এবার নামিয়ে ঠান্ডা করে তারপর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা ড্রাগন পিঠেগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, কতটা নরম হয়েছে। দেখুন বন্ধুরা খেতেও ভীষণই ভালো লাগবে। আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন আর বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।